হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা। চলে এসেছি দীপালির বাড়ি। দীপালির বাড়ি ঠাকুরকে একবার আপনাদের দেখাবো বলেই আরও আসা ওর বাড়ি। এখন তো যাব সোজা আমার ছেলের স্কুলে। রাই আর আমার ছেলে একই স্কুলে পড়ে, তাই দুজনকে নিয়ে আমরা একসাথে বেরোবো। কি সুন্দর লাগছে ঠাকুরের মুখটা। আর ওই যে সিংহাসনের ওপরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ওনাদেরই তো এবার পুরী থেকে দীপালি নিয়ে এসেছিল। তাদের সুন্দরভাবে পুজো করে প্রতিষ্ঠা করে সাজিয়ে গুজিয়ে সিংহাসনে বসিয়েছে। আর রয়েছে ওপরে আমাদের ছোট্ট গোপাল। চলুন এবার স্কুলে যাওয়া যাক। আজ সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেশ রোদ উঠেছে। একদিকে বেশ ভালোই হয়েছে। ছোট ছোট ছেলেমেয়েরা সেজেগুজে রাস্তায় বেরোবে, আর ওয়েদার যদি ভালো না থাকে তাহলে খুব মনটা খারাপ লাগে। চলে এসেছি আমরা স্কুলে। এই বছর প্রথমবার আমার ছেলে সরস্বতী পুজোয় স্কুলে এলো। আসলে ওদের স্কুলে বড়রাই পুজোর দিন স্কুলে আসে, ছোটদের যে আসা বারণ এমনটাও নয়। সে ঠাকুর দেখতে সকলেই আসতে পারে, কিন্তু আমার আর আসা হতো না। এবার যেহেতু একজন সঙ্গী পেয়েছি, তাই এবছর ছেলেকে নিয়ে চলে এসেছি। আমার ছেলে পরেছে হলুদ রঙের পাঞ্জাবি আর রাই পরেছে হলুদ রঙের শাড়ি। সরস্বতী পুজো যেহেতু, তাই হলুদ রঙটাই বেশি পছন্দের। কি সুন্দর প্লাস্টিক দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে। সাদা, সবুজ, নীল, হলুদ বিভিন্ন রঙের প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে এবারের সরস্বতী পুজোর প্যান্ডেল। ঠাকুরটাও হয়েছে অপরূপ সুন্দর। আর চারিদিকে ছোট ছোট ছেলে মেয়েরা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। কি মিষ্টি লাগছে সবাইকে। আজ সারাটা স্কুল জুড়ে ছোট্ট ছোট্ট সরস্বতীর সাজে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। আর মায়েদের মধ্যে রয়েছে ব্যস্ততা, সেটা হলো ফটো তোলার ব্যস্ততা। তাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে সামনে দাঁড় করিয়ে একটু ফটো তুলে নেওয়া, আর নিজেদের মধ্যে একটু সেলফি। আজ মেয়েরা পরেছে শাড়ি আর ছেলেরা পরেছে পাঞ্জাবি। আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও এইরকমই করতাম। সরস্বতী পুজোর দিনটা সারা বছর ধরে যেন সবাই আমরা অপেক্ষা করে থাকি যে কবে আসবে, আর মনে মনে চলতে থাকে সারা বছর ধরে এই দিনের জন্য প্ল্যানিং। কি সাজে সাজাবো নিজেদেরকে, এই প্ল্যানই যেন সারা বছর ধরে চলতে থাকে। আজ এই ছোট ছোট ছেলে মেয়েদের দেখে নিজের ছোটবেলার কথা ভারী মনে পড়ে যাচ্ছে। আমরাও ছোটবেলায় এরকম সেজে গুজে স্কুলে যেতাম সরস্বতী পুজোর দিন। আমার ছেলের সাথে দেখা হয়েছে তার প্রিয় টিচারের। অনেকের সাথেই দেখা হয়েছে, কিন্তু শুধু ছবি তোলা হয়েছে। ওনাদের সাথে আর ঠিক মতন রেকর্ডটা করা হয়নি। যাই হোক, চলুন, আমাদের ছেলে মেয়েরা গেছে তাদের বন্ধুদের সাথে একটু ভেতরে ঘুরে বেড়াতে, তাই আমরাও এখানে দাঁড়িয়ে একটু গল্প করছি। এবার একটু স্কুলের ভেতরটা যাব ঘুরে আসতে। সেটাই দীপালিকে বলছি, চলো ওরা গল্প করছে করুক, আমরা যাই স্কুলের ভেতর দিয়ে একটু ঘুরে আসি। স্কুলের ভেতরেও ছোট ছোট ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে ওইদিকে কি সুন্দরভাবে সাজানো রয়েছে স্কুলের বিভিন্ন প্রাইজ, অ্যাওয়ার্ড আর বিভিন্ন মেমেন্টো। চলুন ওগুলো একবার দেখে আসা যাক। সামনেই রাখা আছে আমাদের মাদার টেরেসার অ্যাওয়ার্ডটি। আরও বিভিন্ন অ্যাওয়ার্ড, প্রাইজ, বিভিন্ন খেলার পুরস্কার সব এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। এগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আজ আমার ছেলে যে পাঞ্জাবিটা পরেছে, ওই পাঞ্জাবিটাই ওর বাবা শান্তিনিকেতন থেকে এনেছিল। সরস্বতী পুজোর দিন পরবার জন্যই এনেছিল, তাই সেটা আজ পরেছে। আর আজ ওর ভীষণ মন খারাপ, ও আজকে ধুতিটা পরতে পারেনি। ধুতিটা পরানোর সময় দেখি ধুতিটা ছোট হয়ে গেছে। ও ভীষণ ধুতি পরতে ভালোবাসে। যদি আগে একটু লক্ষ্য করতাম তাহলে হয়তো আর একটা ধুতি কিনে দেওয়া যেত, কিন্তু কি করব, এখন আর উপায় নেই, তাই ধুতি পরা আর হলো না। যাই হোক, এটা আমারই দোষ। ও যে হুট করে যে লম্বা হয়ে গেছে এটা আমি বুঝতে পারিনি। আর এদিকে চারিদিকে সবাই বন্ধুদের সঙ্গে দেখা, হাসাহাসি, গল্প, একটু ছবি তোলা, এইসবই চলছে।
আমরা অপেক্ষা করছি স্বস্তিকার জন্য। স্বস্তিকার সঙ্গে দেখা হলেই আমরা বাড়ির দিকে যাব। এই যে স্বস্তিকা চলে এসেছে, তাই স্বস্তিকার সঙ্গে আমার ছেলে আর রাইয়ের একটু ছবি তুলে দিচ্ছি, আর রাইও ওর বন্ধুদের সাথে একটু স্বস্তিকার পরিচয় করিয়ে দিচ্ছে। স্বস্তিকা এই স্কুলেই পড়ে, এবার ওর ক্লাস 8 থেকে ও 9-এ উঠবে। এবার আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ ওদিকে বাড়িতে গিয়েও আবার রান্না তো রয়েছে। আজকে দুপুরে আমাদের মেনু খিচুড়ি, বেগুনি আর পাঁপড় ভাজা। খিচুড়িটা আমার শাশুড়ি হয়তো বানিয়েই রাখবে, কিন্তু বেগুনি আর পাঁপড়টা আমাকে বাড়িতে গিয়ে ভাজতে হবে। তাই চলুন, আজকের ভিডিওটা তাহলে এই অবধিই রইল। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলো একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন।